পাড়ার দিকে নজর রাখতে হচ্ছে। বন্ধ ক্লাবের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ পাইকপাড়ায়। আশেপাশের বহুতলের টিনের চাল উড়ে যায় বিস্ফোরণে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, কিন্তু কিভাবে বিস্ফোরণ হলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তবে স্থানীয়রা বলছেন যে বোমা মজুত করে রাখায় এই বিস্ফোরণ। পাইকপাড়ার যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এই সেই ক্লাব, বন্ধ ক্লাব, সেই বন্ধ ক্লাবের সামনেই একাধিক বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির টিনের চাল পর্যন্ত উড়ে যায়, এমনই খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। সরাসরি বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে? স্থানীয়রা বলছেন বোমা মজুত করে রাখায় বিস্ফোরণ। একেবারে সবার আগে একেবারে তোমাকে যেটা জানাবো যে পাইকপাড়ায় একটি বন্ধ ক্লাবের পাশে কার্যত পর বিস্ফোরণের শব্দ, এবং সেই বিস্ফোরণ এতটাই তার তীব্রতা যে পাশের যে বহুতল তার টিনের ছাদ পর্যন্ত উড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পাইকপাড়া, সেখানে আমরা রয়েছি, ঠিক সেই জায়গার সামনেই আমরা কিছুটা নিরাপদ দূরত্ব রয়েছে, কারণ কি ইতিমধ্যেই বম ডিসপোজাল স্কোয়াড তারা কিন্তু এসে পৌঁছেছে এবং তার সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াডও এসে পৌঁছেছে। কারণ এখনো পর্যন্ত এই বন্ধ থাকা ক্লাবে কিন্তু আরও বেশ কিছু বোমা রয়ে গেছে এবং সেগুলি কিন্তু সেখানে রয়েছে বলেই স্থানীয়রা দাবি করছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই ক্লাবের মধ্যে কার্যত বোমা মজুত করে রাখা ছিল, যার ফলে এই ঘটনা ঘটেছে। সরাসরি তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে যারা বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে যে সমস্ত তাদের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে ওই ক্লাবের মধ্যে প্রবেশ করবে, কারণ ক্লাবে এখনো অনেকগুলো বোমা রয়েছে বলে আমরা জানতে পারছি। একজন স্থানীয় বাসিন্দা, ঠিক যার বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে, তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব মূলত কি ঘটনা ঘটেছিল, কিভাবে আপনারা জানতে পারেন। আমার তো বাড়ির দেয়ালের পাশেই একদম, এটা আমাদের বাড়ি ছতলার ওপরে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে, মানে চিন্তার বাইরে। একসঙ্গে অনেকগুলো বম ফেটেছে, এখনো ভেতরে মনে হচ্ছে 5-6টা দেখতে পাচ্ছি, তা ওরা নিষ্ক্রিয় করেছে মনে হচ্ছে। আর এর জন্যে এই বোমাটা ফাটলো 1/2D/1, ওটা কি অ্যাড্রেসটা 2C গাঙ্গুলি পাড়া লেন, ক্যালকাটা 2A। এটা একটা ক্লাব ছিল, ক্লাব বন্ধ পড়েছিল অনেক দিনই, 7-8 বছর আগে খেলতো বাচ্চারা সব, তা এখন বন্ধ অবস্থায় হঠাৎ এরম হলো। বন্ধ ক্লাবে বোমা আসলো কি করে, মানে আপনারা যেহেতু স্থানীয় বাসিন্দারা কি জানতে পারেন? এখানে তো আমরা সব 150-200 বছরের বাসিন্দা, এই গলিতে ম্যাক্সিমাম আছে। আর এদিকে একটা প্রমোটিং হচ্ছে, উনি কিন্তু খুব ভদ্রলোক, সজ্জন ব্যক্তি, ওনার সঙ্গে এই ঘটনার কোনো নেই, পাড়া শুদ্ধ সবাই লোক বলবে। এইটা আলাদা ইস্যু, এটা কে করেছে ঠিক এখনো বোঝা যাচ্ছে না, যতক্ষণ না পুলিশ প্রশাসন কিছু করবে। মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ করছি, আপনি এখানে 3টে CCTV বসিয়ে দিন, আর সন্ধ্যে 5টার পর এখান থেকে বাইরে থেকে অনেক ছেলে মেয়ে, আরো বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো মূলত কতটা আতঙ্কের বিষয় পর এরকম বিস্ফোরণের। আমরা বাড়ির থেকে একটু শুনতে পাই যে আতঙ্ক, তারপর আমি এসে দেখি যে এখানে বোম পড়ে আছে, 4-5টা বোম দেখলাম এসে, দমকল এসে বোম নিষ্ক্রিয় করে দমকলরা চলে যায়। এবং এখানে স্থানীয় আমাদের বোর্ডের চেয়ারম্যান তিনি তরুণ সাহা, তিনিও এসেছিলেন, এসে নিয়ে দেখে চলে গেছেন। ঘটনাস্থলটা একবার দেখানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো, ঠিক যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্যত যারা বম স্কোয়াডের আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা তাদের যে নিজস্ব নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার বলয় তৈরি করে এই মুহূর্তে কিন্তু তারা ভিতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াডকেও আনা হয়েছে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে এই ক্লাবের ভেতরে কিন্তু প্রচুর বোমা রয়েছে, বোমা মজুত করে রাখা হয়েছে। কারা এই বোমা মজুত করলো? বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। ডগ স্কোয়াড পৌঁছে গিয়েছে, বম স্কোয়াড পৌঁছে গিয়েছে, বোমা মজুত করে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু বোমা কোথা থেকে আসলো এই প্রশ্ন থাকছে। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সত্যজিৎ বাবু, পাইকপাড়ায়, গাঙ্গুলি বাগান এলাকা পাইকপাড়ায়, সেখানে বন্ধ ক্লাব, সেখানে বোমা বিস্ফোরণ, বোমা মজুত করে রাখা হয়েছে এমনই বলছেন স্থানীয়দেরও এই দাবি। সামনে নির্বাচন, একদম আপনারা যেটা আপনাদের টিভি চ্যানেলে দেখাচ্ছেন, এটা প্রচন্ড পরিমাণে আতঙ্কের। কারণটা হচ্ছে সাধারণ মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে যে একটা ক্লাবের থেকে এইরকম বোমা তালা পর্যন্ত উড়ে গেছে, এবং আলটিমেটলি যা কষ্ট হবে সাধারণ মানুষের যে আতঙ্ক, এবং সেই আতঙ্ক দূর হবে না। আমার যেটা ছোট করে বক্তব্য সেটা হচ্ছে যে দেখুন, প্রথম থেকেই আমরা বলছি ইলেকশন দোরগোড়ায়, হয়তো 1-1.5 মাসের মধ্যে, এই মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, এবং ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে তো ইলেকশন হবে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন যদি করতে হয় তাহলে
এখানে এই বোম, এক্সপ্লোসিভ, আর্মস অ্যান্ড অ্যামুনিশন প্রত্যেকটা জিনিসকে আগে থেকে রিকভারি করতে হবে এবং সোর্স ইনফরমেশনের মাধ্যমে পুলিশকে এগুলোকে রিকভারির মধ্যে না করতে পারলে আলটিমেটলি অ্যান্টি সোশ্যালরা এখানে বোমের ইউজ করবে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন ইউজ করবে। আলটিমেটলি সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাবে এবং ভোট থেকে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমার যতটা মনে হয় পুলিশকে প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করতে হবে এবং প্রোঅ্যাক্টিভ ভাবে না কাজ করতে পারলে হবে না। এবং যারা ধরা পড়বে, যারা রেসপন্সিবল পার্সন তাদেরকে কিন্তু লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করার পরে তাদেরকে দ্রুত চার্জশিটের মধ্যে নিয়ে আসতে হবে, যেন সাধারণ মানুষের মধ্যে ধারণা থাকে যে বোম রিকভারি, বোম এক্সপ্লোশন করলে, বোম রাখতে গেলে তাদের লকআপে যেতে হয়, জেল যাত্রা হয়। এটুকুই বক্তব্য আমার। ধন্যবাদ সত্যজিৎ বাবু, ধন্যবাদ আপনাকে। একদম আমি সেই ছবি দেখাচ্ছে, এইভাবেই বোম পড়ে রয়েছে, বোমা মজুত রয়েছে বলেই জানা যাচ্ছে। স্থানীয়রাও বলছেন বোমা মজুত রাখা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যেখানে এখনো পর্যন্ত বেশ কয়েকটি বোমা মজুত করে রাখা হয়েছে। ইতিমধ্যেই সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী যে বহুতল রয়েছে সেই বহুতলের টিনের ছাদ পর্যন্ত উড়ে যায়। পুলিশের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যাতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সংবাদ মাধ্যম তারা একটা নিরাপদ দূরত্বে সরে যায়, কারণ যেহেতু এই ঘটনাস্থলে ইতিমধ্যেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এখনো সেখানে বিস্ফোরক বা বোমা মজুত করে রাখা রয়েছে। সেই বোমাকে সেখান থেকে উদ্ধার করে নিষ্ক্রিয় করার কিন্তু প্রক্রিয়া চালানো হবে বম স্কোয়াডের তরফ থেকে, এমনটাই আমরা জানতে পারছি। একদিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বম স্কোয়াডের আধিকারিকরা তারা এই মুহূর্তে প্রবেশ করছে, অপরদিকে কিন্তু ডগ স্কোয়াডের তরফ থেকে ইতিমধ্যেই এই এলাকার আশপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। অর্থাৎ এই ক্লাবের মধ্যেই কি শুধু বোমা মজুত করে রাখা ছিল, নাকি এই ক্লাবের পাশাপাশি আরো অন্যথা বোমা মজুত রয়েছে, সেই বিষয়টা কিন্তু পুলিশের তরফ থেকে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এবং আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি যে বম স্কোয়াড, তাদের যে বম জ্যাকেট রয়েছে, যে সমস্ত ইনস্ট্রুমেন্টস রয়েছে, সেগুলির সঙ্গে নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে ওই ক্লাবের মধ্যে প্রবেশ করছে যেই ক্লাবের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ছবি কিন্তু উঠে আসছে আমাদের ক্যামেরায়, তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি, যেখানে বম স্কোয়াডের একজন সদস্য তিনি কিন্তু ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করছেন এবং সমস্ত ধরনের যে সেফটি সিকিউরিটি ভিজুয়ালসগুলো রয়েছে সেগুলির সঙ্গে নিয়েই তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন ক্লাবের মধ্যে, যেখানে এখনো পর্যন্ত বেশ কয়েকটি বোমা রাখা রয়েছে বা বিস্ফোরক রাখা রয়েছে, এমনটা আমরা জানতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট সেখান থেকে বার করা হচ্ছে, যেগুলি বিস্ফোরণের তীব্রতায় কার্যত ফেটে গিয়েছে। সেখান থেকে ডেব্রিসগুলোকে সরিয়ে তিনি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, যেখানে এই মুহূর্তে বোমা রয়েছে বলে আমরা জানতে পারছি। বিক্রম, সঙ্গে থাকো, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ক্লাব যার সামনে, আর এই মুহূর্তে বম স্কোয়াড, তারা কিন্তু বম স্কোয়াডের সেই পোশাক পরে তারা এই মুহূর্তে যে বোমা মজুদ থাকতে পারে এমন একটা আশঙ্কার জায়গাও কিন্তু থাকছে। স্থানীয়রা অন্তত তেমনই দাবি করছেন। বম স্কোয়াড পৌঁছে গিয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আর এরই পাশাপাশি ডগ স্কোয়াড পৌঁছে গিয়েছে। বিক্রম, এই জায়গা থেকে এই স্থানীয় বাসিন্দা যাদের সঙ্গে তুমিও কথা বলছিলে, তারা বলছিলেন সিসিটিভি নজরদারি প্রয়োজন। এই জায়গা থেকে নজরদারির বিষয় আসছে যে এই যে বিস্ফোরণ এতটাই তীব্রতা, আশেপাশের বাড়ির টিনের চাল উড়ে গেল। একেবারে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু প্রবল আতঙ্কিত এই ঘটনায়। একেবারে তুমি দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল এলাকা, ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে এই ধরনের পরপর বিস্ফোরণের ঘটনা, তাতে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং তাদের যেটা বক্তব্য যে এই ক্লাবটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সামনে দিয়ে তালা বন্ধ থাকতো, কিন্তু তারা এই বিস্ফোরণের পর যেটা দেখতে পাচ্ছেন পিছন দিক দিয়ে কেউ কোনো রকম ভাবে পাঁচিল কেটে এই ক্লাবের মধ্যে প্রবেশ করেছিল বলে তারা মনে করছেন এবং তারাই মূলত এই ক্লাবের মধ্যে বোমা মজুত করে রেখেছিল। যেই বোমা আজকের ভোর 6:15 নাগাদ বিস্ফোরণ ঘটে, একাধিক বিস্ফোরণের শব্দে কার্যত গোটা এলাকা আতঙ্কিত হয়ে যায় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে পাশেই তুমি দেখতে পাচ্ছ একটি বহুতল রয়েছে, সেই বহুতলের টিনের ছাদ পর্যন্ত উড়ে গিয়েছে। অপরদিকে তোমাকে যেটা জানাবো, ক্লাবের যারা সদস্য তারা যেটা বলছেন যে ক্লাবটি বন্ধ থাকলেও তারা কিন্তু খুব মাঝে মাঝে এখানে যাতায়াত করতেন, কিন্তু কারা এই বোমা রাখলো সে বিষয়ে তারা এখনো পর্যন্ত জানেন না। তাদের যেটা সন্দেহ যে এই ক্লাবটি দখল করার জন্য
কার্যত দুষ্কৃতীরা এই ক্লাবের মধ্যে বোমা মজুত করে রেখে গিয়েছিল এবং সেই বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটলো, যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে বা স্থানীয়দের সূত্রে। এখনো কিন্তু অন্তত 6 থেকে 7টি বোমা এই ক্লাবের মধ্যেই মজুত রয়েছে। সেই বোমাগুলি ঠিক কিভাবে এখানে আসলো, কারা এই বোমা নিয়ে আসলো, সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেবে। কিন্তু আপাততভাবে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডের তরফ থেকে এখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একদিকে যেরকম বম্ব ডিসপোজাল স্কোয়াডের তরফ থেকে এই গোটা এলাকাটি কর্ডন করে দেওয়া হয়েছে, আশপাশের বাড়িগুলোকে খালি করে দেওয়া হয়েছে, ফাঁকা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু একাধিক বিস্ফোরণ এই ক্লাবের মধ্যে ঘটে গিয়েছে ঘটনাস্থলে, তার পাশাপাশি আরও বিস্ফোরক বা বোমা এখানে রয়েছে বলে তারা দেখতে পাচ্ছেন, সেই বোমাগুলোকে কিন্তু এই মুহূর্তে উদ্ধার করার একদিকে যেরকম চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি এই ক্লাবটির আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সেখানে আরও কোথাও বিস্ফোরক বা বোমা রয়েছে কিনা তা জানতে কিন্তু এই মুহূর্তে ডগ স্কোয়াডের তরফ থেকেও তল্লাশি চালানো হচ্ছে স্নিফার ডগ নিয়ে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিক্রম সঙ্গে থাকো, একদম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম ভোরবেলা পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাইকপাড়ায় বন্ধ ক্লাব, তার সামনে বিস্ফোরণ। স্থানীয়দের মধ্যে রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের বক্তব্য যে বোমা মজুত রাখা ছিল। এই মুহূর্তে বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড পৌঁছে গিয়েছে, একেবারে স্কোয়াড্রন করে দেওয়া হয়েছে, গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এবং এই জায়গা থেকে এই প্রশ্ন উঠছে যে কি উদ্দেশ্যে কারা বোমা মজুত করে থাকতে পারে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। একদম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাইকপাড়ায়, এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে টিনের চাল পর্যন্ত উড়ে গিয়েছে। বিক্রম, এই জায়গা থেকে সামনে নির্বাচন, তার আগে এইভাবে বোমা মজুত করে রাখা হচ্ছে বলে যেখানে আশঙ্কা, স্থানীয়রাই দাবি করছেন বোমা পড়ে থাকতে, যে ছবিও আমরা দেখাচ্ছি পড়ে রয়েছে বোমা, একটা আশঙ্কার জায়গা থাকছে। অবশ্যই আশঙ্কার জায়গায় থাকছে, তার কারণ তোমাকে বলবো যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু প্রবল উদ্বেগ এবং আশঙ্কা তারা প্রকাশ করছেন। তারা যেটা বলছেন যে এই ক্লাবটি সম্পূর্ণভাবে বন্ধ থাকতো, একেবারে রেসিডেন্সিয়াল এলাকা, সেখানে কে বা কারা এই বোমা মজুত করলো এই ক্লাবের মধ্যে, কার্যত পিছনের দেওয়াল ভেঙে, তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। তাদের যেটা বক্তব্য যে এই এলাকায় বারবার করে দীর্ঘ সময় ধরে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য তারা আবেদন করছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই সিসিটিভি বসানো হয়নি। অপরদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের যে সমস্ত বাড়ি সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি পার্শ্ববর্তী একটি বহুতল তার কার্যত টিনের ছাদ সেটি ভেঙে পর্যন্ত পড়েছে। আপাততভাবে যেটা আমরা জানতে পাচ্ছি যে ওই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কিন্তু একাধিক বোমা সেখানে রয়েছে। অন্তত 6 থেকে 7টি বোমা বা বিস্ফোরক সেখানে মজুত করা রয়েছে। সেই বিস্ফোরকগুলোকে বা সেই বোমাগুলিকে সেখান থেকে উদ্ধার করতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি যেই ছবি আমরা এই মুহূর্তে ঘটনাস্থল থেকে দেখাচ্ছি, যেখানে বম্ব ডিসপোজাল স্কোয়াডের যারা আধিকারিক তারা কিন্তু যে সমস্ত তাদের পোশাক হয় সেই পোশাক পরে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে, সমস্ত সেফটি সিকিউরিটি মেজার অবলম্বন করে। আশপাশের যে সমস্ত এলাকা তা কিন্তু খালি করে দেওয়া হয়েছে এবং এই ক্লাবের আশপাশে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে। পাশের বাড়িতেও যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদেরকেও সেখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তে একদিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বম্ব স্কোয়াড তারা সেখান থেকে বোমাগুলিকে উদ্ধার করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছে, অপরদিকে কিন্তু ডগ স্কোয়াডের তরফ থেকে আশপাশের এলাকা সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আমরা জানি যে সামনেই নির্বাচন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু বিভিন্ন যেটা পুলিশ জেলা হয় বা পুলিশ কমিশনারেট হয় তাদের তরফ থেকে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং বেআইনি অস্ত্র বা বোমা সেখান থেকে উদ্ধারের কাজ চলছে। তারই মধ্যে পাইকপাড়ার মধ্যে একটি ঘনবসতিপূর্ণ এলাকা, একেবারে রেসিডেন্সিয়াল এলাকা, সেখানে কে বা কারা এইভাবে বোমা মজুত করলো, কি উদ্দেশ্যে মজুত করলো, এবং সেখান থেকে এরকম একটা বিস্ফোরণের ঘটনা, তীব্র বিস্ফোরণের ঘটনা, যার ফলে আশপাশের বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং স্বাভাবিকভাবেই যারা স্থানীয় বাসিন্দা এখানে তারা কিন্তু প্রবল উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে পরবর্তী ক্ষেত্রে আবারও কোনো বিস্ফোরণ হবে কিনা। যদিও বম্ব স্কোয়াড এখানে এসে পৌঁছেছে, তারা কিন্তু এই যে ঘটনাস্থল তা কার্যত কর্ডন করে রেখেছে এবং যেখানে বোমাগুলি মজুত করে রাখা হয়েছে বলে অভিযোগ সেখান থেকে তারা বোমাগুলিকে সরিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালানো হবে, এমনটাই কিন্তু আমরা বম্ব স্কোয়াড এবং পুলিশ সূত্রে জানতে পারছি। একদম সেই ছবি আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি। সেই ক্লাব, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্লাবের সামনেই ক্লাব বন্ধ থাকে, এই ক্লাবের সামনেই পরপর বিস্ফোরণ। সকালবেলা একেবারে পাইকপাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকা, পরপর বিস্ফোরণ। স্থানীয়দের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক, তাদের এটাও বক্তব্য দীর্ঘদিন ধরে সিসিটিভি বসানোর দাবি তারা জানিয়েছেন, কিন্তু কে বা কি উদ্দেশ্যে এখানে বোমা মজুত করে রাখা ছিল সেটা স্পষ্ট নয়। তবে সামনে নির্বাচন, তার আগে একদম পাইকপাড়ার মতন জায়গায়, ঘনবসতিপূর্ণ জায়গায় পরপর বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ পৌঁছেছে, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।